দর্শক স্বাগত জানাচ্ছি। বাবা মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট দেখিয়ে পুলিশের চাকরিতে যুক্ত হন ডিএমপি-ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। পুলিশের চাকরিতে যোগদানের পর থেকেই তিনি কিন্তু একটি দৈত্য দানবে পরিণত হয়। বিশেষ করে বিরোধী দলীয় নেতাকর্মীদের দমন পীড়ন, হত্যা, গুম খুনের সঙ্গে জড়িত ছিলেন ডিবির প্রধান হারুনুর রশিদ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 6 সমন্বয়ককে জোরপূর্বক গ্রেফতার করে নিরাপত্তা হেফাজত দেখিয়ে জোরপূর্বক যে গ্রেফতার করেছেন সেটি তার একক পরিকল্পনা হয়েছে। মূলত পুলিশের আইজিপি হওয়ার একটি পরিকল্পনা ছিল তার মধ্যে। বিশেষ করে কোটা সংস্কার এই আন্দোলনকে কেন্দ্র করে তিনি একটি মহাপরিকল্পনা করেছিলেন। বিশেষ করে আন্দোলনটিকে যদি দমানো যেত, আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকতো, তাহলে পরবর্তীতে ডিবির এই হারুনুর রশিদই কিন্তু পুলিশের আইজিপি হতেন, এমন একটি পরিকল্পনা তিনি গঠন করেছিলেন। এছাড়াও যেমনটি দেখছিলাম বিরোধী দলীয় যে আন্দোলন সংগ্রামগুলো হচ্ছিল, সেই আন্দোলন সংগ্রামগুলোকে দমন করার জন্য তিনি কিন্তু সব থেকে বেশি সোচ্চার ছিলেন। বিশেষ করে নয়াপল্টনে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়টি ছিল সেটিকে জঙ্গি তকমা দিয়ে সেই কার্যালয়টি কিন্তু বেশ কয়েকবার তিনি বন্ধ করেছেন। এছাড়াও আমরা যেমনটি দেখেছিলাম গয়েশ্বরচন্দ্র রায়কে কিন্তু জোরপূর্বক গ্রেফতার করা হয় এবং তাকে দিয়ে খাবার খাওয়ার একটি নাটক তিনি চালিয়েছিলেন। এছাড়াও 6 সমন্বয়ককে জোরপূর্বক গ্রেফতার এবং তাদেরকে খাবার খাওয়ার নাটক এবং আন্দোলন স্থগিত করার একটি কিন্তু জোরপূর্বক ভিডিও তিনি ধারণ করেছিলেন। এছাড়াও আমরা যেমনটি দেখেছিলাম বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে তিনি কিন্তু নির্মমভাবে শারীরিকভাবে নির্যাতন করেছিলেন। দর্শক, এছাড়াও গ্রেফতার বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন ডিবির সাবেক এই কর্মকর্তা হারুনুর রশিদ। যেমনটি বলা হচ্ছে, বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে জোরপূর্বক গ্রেফতার করার পর তাদেরকে কেন্দ্র করে তিনি কিন্তু একটি গ্রেফতার বাণিজ্য চালিয়েছিলেন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তিনি কিন্তু গ্রেফতার বাণিজ্য চালিয়েছেন এবং শত শত কোটি টাকা তিনি কিন্তু বিদেশে পাচার করেছেন। এছাড়াও শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন ডিবির হারুনুর রশিদ। প্রেসিডেন্ট রিসোর্ট নামে একটি ভিলা কিন্তু তিনি স্থাপন করেছেন মিঠামহিনে। এছাড়াও মিঠামহিনে তিনি কিন্তু জোরপূর্বক শত শত একর জমি কিন্তু দখল করেছেন। ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার কিন্তু করেছেন ডিএমপির এই হারুনুর রশিদ। মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হওয়া সত্ত্বেও রাজনৈতিক মহলে যে পরিস্থিতিগুলো সৃষ্টি হতো সেগুলো মোকাবেলার দায়িত্ব কিন্তু তিনি নিয়েছিলেন এবং সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদের ঘনিষ্ঠ সূত্রেও তিনি কিন্তু কাউকে মানতেন না। বিশেষ করে পুলিশের যে আইজিপি ছিলেন তাকে তিনি কিন্তু গুনায় ধরতেন না। এছাড়া দর্শক, আসাদুজ্জামান খান কামাল যে গ্রেফতার বাণিজ্য চালিয়েছিলেন, সেই গ্রেফতার বাণিজ্যের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন এই ডিবির হারুনুর রশিদ। তারা দুজনে মিলে শত শত বিরোধী দলীয় নেতাকর্মী এবং ভিন্ন মতের নেতাকর্মীদেরকে কিন্তু তারা গ্রেফতার করেছেন এবং তাদেরকে দিয়ে জোরপূর্বক তারা কিন্তু বিভিন্ন ভিডিও ধারণ করেছেন এবং গ্রেফতার বাণিজ্য চালিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন ব্যবসায়িক মহলে কিন্তু অভিযান চালায় এই হারুনুর রশিদ। বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীকে তারা জোরপূর্বক গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা কিন্তু হাতিয়ে নিয়েছেন এই হারুনুর রশিদ। এছাড়াও দর্শক, স্বৈরাচার সরকারের পতনের পর যেমনটি আমরা লক্ষ্য করছিলাম, তারা কিন্তু বিমানবন্দর থেকে দেশ ত্যাগের চেষ্টা করলে সাধারণ জনতা কিন্তু তাকে চিনে ফেলে এবং তাকে কিন্তু সেখানে গণধোলাই দেওয়া হয়। বলা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম তাকে সেখান থেকে উদ্ধার করে একটি হাসপাতালে এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ইতিমধ্যে হারুনুর রশিদের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। বলা হচ্ছে কিছুটা সুস্থ হলে তাকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার দেখাবে। এছাড়াও দর্শক, অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিল যারা এই সরকারের গুম খুন হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, তাদের বিরুদ্ধেও কিন্তু ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। এ সকল কর্মকর্তার বিরুদ্ধে শুধু মামলা দিলেই কিন্তু হবে না, তাদেরকে আইনের সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করতে হবে, এমনটি কিন্তু আমরা এই মুহূর্তে প্রত্যাশা করছি।